প্রতিবার। আচ্ছা আচ্ছা দিদা, আমি আপনাকে একটা প্রতিশ্রুতি দিয়ে গেছিলাম, আমি এসে আপনার একটা জুতো কিনে দেবো বলে গিয়েছিলাম তো। তা আমি কি জুতোটা কিনে দেবো না আপনি মানে খাবার টাবার এনে নেবো? বাবা জুতো দিতে হবে না, এই জুতোটা আমার নাতি দিয়েছিল কলকাতা ছিল। আচ্ছা। হ্যাঁ মৃত্যু কথা তো বাবা, ওই যখন বসা টসা হয় তো হ্যাঁ সেখন এই স্লিপ করে সেই হ্যাঁ। জন্য পায়ে দিতে পারে। আচ্ছা। তার জুতো আছে বাবা। তাহলে জুতো আর দেবো না, তাহলে আমি আজ দুপুরের খাবারটা এনে দিই। ও খাওয়া দিতে হবে না, আমার কী করবি, একটা কাপড় দিবি আর একটা ব্লাউজ দিবি। কাপড় আর ব্লাউজ? হ্যাঁ আচ্ছা। ব্লাউজটা শিখিয়ে দেবা, ব্লাউজ একটা ছিল হ্যাঁ। বাবা ঘর থেকে কে নিয়েছে আর একটা বউ জিজ্ঞেস করি সে নাতি বউ দিতে না, আর বলে না মানে আপনার ব্লাউজ মানে শাড়ি টাড়ি ছিল, কে নিয়ে? বসুন সবাই বসুন বসুন। দোকানটা। হ্যাঁ বাবা তোমার আমি শুনছি সেই আগেবার আইছিলাম দোকানে, এখন তুমি। আচ্ছা দিদা, ভালো আছেন? হ্যাঁ আমাকে চিনতে পারছেন তো? কে আমি? বাবা বলি। আমি আপনার নাতি। হ্যাঁ আমি এসেছিলাম আপনার কাছে 2 সপ্তাহ আগে। হ্যাঁ। এর আগের সপ্তাহে আমি এসেছিলাম, খুব বৃষ্টি হচ্ছিল, আমি ভিজে ভিজে আপনার জন্য আমি এসেছিলাম, কিন্তু আমি আপনাকে খুঁজে পাইনি। আপনি কি আসেননি? বাবা, ওই যে মুখি না হ্যাঁ। ওই কার মুখি, হ্যাঁ। তারপর আবার ও বারো আমি ওখানেও গিয়েছিলাম, হ্যাঁ, আমি খুবই ওখানে বসেছিলাম। খুব বৃষ্টি হচ্ছিল তো। হচ্ছে না বাস হ্যাঁ। দিলাম। ও, তাই জন্য আমি খুঁজে পাইনি, আপনি চলে গিয়েছিলেন। কিন্তু আমি খুব তাড়াতাড়ি, আমি 8টার সময় এসেছিলাম তো, এসে আমি আপনাকে না খুঁজে, আমি 8টার পরে এসেছিলাম। বাহ আমি 9টা পর্যন্ত ছিলাম তো। আমি আপনাকে খুঁজেছি, অনেক খুঁজেছি, তা আমি আপনাকে খুঁজে পাইনি, ভিজে ভিজে খুঁজেছি আপনাকে। হ্যাঁ না বাবা তোমার খুঁজেছি পাই ও, বাবা। আপনিও আমাকে খুঁজেছেন, আমিও আপনাকে খুঁজেছি। হ্যাঁ। তো আমি আজকের এসেও আমি অনেকক্ষণ খুঁজেছি, আপনি মাথা ও মাথা 2বার করেছি না আমি করে ওখানে আমি। বসেছিলাম মন্দির যে বাবা, ওখানে ওই সব টোটো আছে না, হুম। তারপর ওই মাথা দেখি দিলাম ও গিয়ে ও মাথা তো ওই খুঁজো চাচি চাচি চলে আসে। ও আমি দেখি সবসময় দেখি চাচা আপনার পাইনি। ও, তা ভালো আছেন তো? আর এখন চোখে ছিলাম থাকে না বাবা, চোখে চিনতে পারিনি। ও। হ্যাঁ ভালো আছি বাবা। আর কি করবো? আচ্ছা দিদা, এই 2 সপ্তাহের মধ্যে আপনার সঙ্গে আমার আলাপ হয়েছে 2 সপ্তাহ আগে, এই 2 সপ্তাহের মধ্যে হ্যাঁ ছেলেরা এসেছিল আপনার কাছে? এসেছিল? না আসেনি? খোঁজ নিয়েছিল বা ফোন টোন করেছিল? ও বাবা ফোন করেছি ফোন তোলে না। ফোন তোলে না? ওরা মানে আপনার ছেলেরা আপনাকে ফোন করেননি তার মানে? আপনি করেছিলেন, আপনি করেছিলেন, ছেলেরা ফোন তোলেনি, তাই তো? ও, সত্যি ছেলেরা এই 2 সপ্তাহের মধ্যে তাহলে আপনাকে আপনার সবটা বাবা এই বছর যাচ্ছে ফোন করে না। হুম। আর ওই দুটো বউ আছে, এখানে নাতি বউ আছে, একটা সেদি বউ আছে, এ ফোন টোন করে না, ফোন টোন করলে যায় না আমার কাছে। আসে এটা নাতি যে আছে, দুটো নাতি আছে এখানে। হুম। ওই থাকে তারা তারা সেটা আলাপ পরিচয় যায় না। আচ্ছা, আচ্ছা। বাবা থাকিনি কর ওই নদীর ধারে ঘর বলেছি তো। মানে 2টো নাতি আছে এবং মেজ বউ আছে, হ্যাঁ তো তারা দেখে না? নাতি বউ আছে। ও সবই আছে, নাতি বউ আছে, হ্যাঁ। তারা দেখে না? না মানে মানে তারা আপনার বাড়ি ছেড়ে তারা থাকে কত দূর? না এরকম পাশাপাশি বাবা, এই যে ঘরটা না, হ্যাঁ। আর এরকম ঘর, দুটো ঘর। হ্যাঁ। বউ সেই সেজি বউ মা হুম। আছে, নাতি এরকম ঘর। আর একটা বউ ওরা নাইনি নাতি, হুম। ওরা নাইনি ও কথা ও কাজকাম করে, তারা কথাবার্তা বলে। আর মাঠে ছোটোকালে তার মা মারা গেছে, হুম। তাই আমি মানুষ করেছি বাবা। মেয়েটা পাশে ভাইয়ের মধ্যে সব মারা গেছে, একটা ছেলে আর সেই মেয়েটা আগে, তারপর ওই ছেলেটা আমার বড় ছেলের ছিল। আচ্ছা। বড় ছেলে চোখ চোখে দেখতে পারে না, সে ছেলে দিনে আবার সেটা ভুলে গিয়েছিল কলকাতায়, তাই আমার নাতি গিয়েছিল গিয়ে চিকিৎসা খুঁজে এখন একটা কোথা বন্ধ হয়ে গেলো, কোথা বন্ধ হয়ে গেলো। তারপর এখন ভালো, এখন আমরা বলেছি আসো বলে পরে যাও। আচ্ছা, তার মানে আপনি আপনার নাতিকে মানুষ করেছেন, তার মানে ওই নাতির মা মারা যাওয়ার পরে আপনি তাকে মানুষ করেছেন ছোট থেকে? ছোটোতে ওনার মা থাকতে বাবা থাকতে মানুষ করেছেন, তারা এখন মানে বড় হয়ে গিয়েছে, তারা এখন আপনাকে দেখছে না, তাই তো? ছেলেও দেখছে না, না যে নাতিকেও মানুষ করলেন, ছেলেকেও মানুষ করলেন, দুজনে কেউ দেখছে না? না তোর নাতি দেখে একটু মাঝে মাঝে, মানে মাঝে মাঝে মানে দেখে, তাও দেখে? নাতি দেখে কিন্তু- বউ আরো বেশি, আচ্ছা। নাতি বউ আরো বেশি, ও, নাতি বউ বেশি বাবা, সে কথা আর বলেছি। আচ্ছা দিদা, হ্যাঁ বলুন। নাতি বউ আমার সঙ্গে আলাপ করে না। করেন, আলাপ করে না? ও আপনি ধরো আমাদের দক্ষিণ পশ্চিম হুম। আমাদের উনন্তল দিনের বাবা, সেই আমি তাই বারণ করেছিলাম যে তুমি না না আমার ছোটা নিয়ে যাবে না। হুম। আর বাবা একবার বলেছি কি যে একটা মেয়ে, হুম। তা আমি বলেছি বাবা মা নাতি গো আর একটা বাচ্চা কাচ্চা নাও না, ধরো আমি এটা বিয়ে দিয়েছি আর নাহলে বিয়ে দিয়েছি যাবে। বলে না না আমার ভাইকে দেবো একটা, হুম। আর আমি একটা নেবো, এইরকম করে বলে বাবা। মানে উনি কিন্তু আমার সঙ্গে আর কথাবার্তা, মানে কথাবার্তা খারাপ, তাই তো? হ্যাঁ কথাবার্তা খারাপ না বাবা। আচ্ছা, তো দিদা সকাল থেকে কিছু খাওয়া দাওয়া করেছেন? হ্যাঁ ও বাবু তুমি চারটা বিস্কুট টিস্কুট দেবে, মিষ্টিটা বলেছে আচ্ছা, দুপুরবেলায় বাড়িতে গিয়ে কি খাবেন? বাড়ি থেকে ওই রান্না বান্না করে এসেছেন? না তাহলে কি করবেন বাড়িতে গিয়ে? আজকে না আজকে রবিবার না, হ্যাঁ। ওই আসে রবিবারে একটু পয়সা পয়সা যায় ওর বাড়িতে হয়তো রান্না করবো, রান্না দেবো বাতাসে কিছু যায় যদি খাই থাকি হ্যাঁ। আর খাই না, একটু খাই চাই
এইভাবে কেটে যায় এই যে মাথা ভেঙে গেছে বাবা প্রতি জায়গায় এটা বসেই গেছে তাই কি আগে তিন মেরি উঠতো বাবা তিন মেরি এখন ডাক্তার দেখাইয়ে এই আসি সব ডাক্তার দেখাই এখন একটুখানি ভালো এবং ও মাথায় যন্ত্রণা করে বলিনি বা বলি ডাক্তারখানা তো বলিনি তুমি তো চলতে পারি আর যখন বলি না আমি সেখানে আমি তো চলতে পারি। আচ্ছা আচ্ছা দিদা, আমি আপনাকে একটা প্রতিশ্রুতি দিয়ে গেছিলাম, আমি এসে আপনার একটা জুতো কিনে দেবো বলে গিয়েছিলাম তো, তা আমি কি জুতোটা কিনে দেবো না আপনি মানে খাবার টাবার এনে নেবো? বাবা আর জুতো দিতে হবে না এই জুতোটা আমার নাতি দিয়েছিল কলকাতা ছিল আচ্ছা। হ্যাঁ থেকে তো বাবা ওই যখন বসা ফসা হয় তো হ্যাঁ। সেখন এই স্লিপ করে সেই জন্য পায়ে দিতে পারি আচ্ছা। তার জুতো আছে বাবা। তাহলে জুতো আর দেবো না, তাহলে আমি আজ দুপুরের খাবারটা এনে দিই। ও খাবার দিতে হবে না আবার কী করবি একটা কাপড় দিবি আর একটা ব্লাউজ দিবি। কাপড় আর ব্লাউজ? হ্যাঁ আচ্ছা ব্লাউজটা শিখি দেবা ব্লাউজ একটা ছিল হ্যাঁ। বাবা ঘর থেকে কে নিয়েছে আর একটা জিজ্ঞেস করি সে নাতি বউ দিতে না আর বলে না মানে আপনার ব্লাউজ মানে শাড়ি টাড়ি ছিল, কে নিয়েছে? হ্যাঁ। মানে আবার কেউ না বলে নিয়ে চলে গেছে তাই তো? হ্যাঁ একটা অসহায় মানুষ, তার কেউ দিচ্ছে না, এইটা করাটা ঠিক হলো? হ্যাঁ ও করে আর বাবা তারা ভালোবাসে তারা করে না বাসে তারা করে আর কী করবো বাবা। আচ্ছা দিদা, আমি একটা কথা বলি, আমি এখন আপনার জন্য দুপুরের খাবারটা এনে দিই, আমি সামনে সপ্তাহে এসে আপনার শাড়ি আর ব্লাউজটা এনে দেবো। হ্যাঁ, আপনি কি খাবেন বলুন? ও বাবা মিষ্টি খালি কাশিতে হয় বেশি এখন আবার কাশিতে হচ্ছে না কি খাবেন? এমনি ওই ভাত দেবে। ভাতটা এনে দেবো? ভাত ও বাবা এখন ভাত নিয়ে কী করবো ব্যাগে রেখে দেবেন, বাড়িতে গিয়ে খাবেন। ও বাবা কটার সময় 12টা বেজে যাবে বাড়ি যাবো তখন তো আগেই যাবে কিচ্ছু আমি তাহলে আমি কি মানে বিরিয়ানি খান? বিরিয়ানি বিরিয়ানি খাইতে ভালো লাগে না আমার কাছে। বিরিয়ানি খেতে ভালো লাগে? বাবা ভালো লাগে না কী করবো 12টা বেজে যাবে বাবা ঘরে গেছে গেছে কী করবো ও বাবা তুমি কত সময় থাকবা আমি আমি এখান থেকে পড়তে যাব। কোন জায়গায় যাবো ওপার হ্যাঁ, আমি বাসন্তীর ওপাশে, থানার ওপাশে চলে যাব। ওই ওই সোনাখালি যাবা না না, থানার ওপাশে। থানার ওপাশে হ্যাঁ। হ্যাঁ থানার ওপাশে ওখানে তোমার ঘর কোথায় বা আমার শিবগঞ্জ। সুগন্ধে হ্যাঁ সুগন্ধে ওখানে আর নতুন হাট ছিল বা হ্যাঁ হ্যাঁ, নতুন হাটে খ্রিস্টান সে বাবার টাকা কিনেছিলাম আপনি বলেছিলেন এর আগে, আমাকে বলেছিলেন আগের দিনে। টাকা কিনেছিলাম দুদিকে টাকা কিনেছিলাম পুরো গোলাদের রক্ত দিয়ে মারা গেছে আর সিঁড়িতে ছেলেগুলো সব কলকাতা চলে গেছে এই বাবা এই আর কি করবো। দিদা বলুন, আমি কি আনবো আপনার জন্য? বিরিয়ানি এনে দেবো কি? ও বাবা, ঠিক আছে, এই রোদে তো আরাম। কিচ্ছু হবে না, ও থেকে যাবে, ঠিক থেকে যাবে। যা বাবা আগে নিয়ে যেতে পারি কি আনবো? মাংস ভাত আনবো না বিরিয়ানি আনবো, কোনটা বলুন? যেটা বলবেন আমি সেটা এনে দেবো। হ্যাঁ বাবা আপনি আপনার খুশিতে আমার খুশি। মাংস ভাত ওই একটু আটার মতন একটু মারের মতন হুম। বেশি মাংস নেবো না আর দুটো ভাত দিলে হয়ে যাবে ভাত মাংস দেবো? হ্যাঁ তাহলে বিরিয়ানি দেবো না? না আচ্ছা তাহলে আমার খাতে ইচ্ছে করে না তাহলে আপনি বসুন, আমি ভাত আর মাংস নিয়ে আমি আসছি। আপনি কোথায় যাবেন না তো? না না বাবা এইসব দোকানে যেতাম ওই দোকানটা বন্ধ। হ্যাঁ, আমি আপনার কাছ থেকে সময় 10 মিনিট সময় নিয়ে নিচ্ছি। হ্যাঁ। আমি 10 মিনিট সময় নিয়ে নিচ্ছি, আপনি 10 মিনিট এখানে বসুন, কোথায় যাবেন না, তাহলে আমি আর খুঁজে পাবো না মনে হয়। আপনি 10 মিনিট বসুন, আমি আপনার জন্য মাংস ভাতটা এনে এখানে দিচ্ছি, ঠিক আছে? আপনি যাবেন না কিন্তু, না, না। আমি এক্ষুনি আসছি 10 মিনিটের হ্যাঁ, মধ্যে। হ্যাঁ, বাবা। বাবা তোমার আমি আসি এই সপ্তাহের ভিতরে দুবার আসি হ্যাঁ। আসি তোমার পাইনি তোমার দেখি তোমার খুঁজি তোমার পাইনি আমি আগের বারে খুঁজেছিলাম তো, আর আমি আপনার শাড়ি টাড়ি আমি কিনে দেবো বা আপনার বাড়িতে গিয়ে আমি দিয়ে আসবো বা আমি বাবা সুতি শাড়ি দিবি বাবা। হ্যাঁ, আমি দিলে ভালো দেবো আপনার নিয়ে। আচ্ছা না, আপনার দিবি না বাবা হ্যাঁ। নালটা দেবো না নালটা আচ্ছা আমি আপনার নিয়ে দোকান থেকে আপনার যেটা পছন্দ হবে আপনি সেটা নিয়ে না নেবেন। না পছন্দ বাবা আমি কি বলছি বাবা হ্যাঁ। নালটা দেবে না হ্যাঁ। আর এই সুতির কাপড় দেবে হ্যাঁ, বাবা হ্যাঁ, সুতিরই দেবো আমি। হ্যাঁ ওই বললাম বাবা আর কিছু না তো। ঠিক আছে, আমি আপনার সঙ্গে নিয়ে গিয়ে আপনি যেটা পছন্দ করবেন মা আমি বাবা সেটা। ভালো আছে বাবা হ্যাঁ, মা বাবা ভালো আছে। হ্যাঁ বাবা আচ্ছা আপনি বসুন, তাহলে আমি এনে দিই। আপনি কোথায় যাবেন না? না না মাংস ভাত হবে? এখন মাংস হয়েছে একটু দেখো না ঝপ করে
দিদা আমি পেলাম না আপনার জন্যে ঠিক আছে ভাত আর মাংস এখনো হয়নি, সেই 10:30টার পরে। হ্যাঁ। তা আমি টাকা দিয়ে যাচ্ছি, আপনি যাওয়ার সময় নিয়ে যাবেন। না বাবা আমার সময় দিয়ে যাবো তো ডাকি ডাকি বাজার বন্ধ দিয়ে যাবো। না না, হোটেলগুলো বন্ধ হবে না, ওপাশে হোটেল আছে, হোটেল বন্ধ হবে না, হোটেল সারাদিন খোলা যাবে। এপাশে বসুন। বল। হয় না না তুমি বসুন, এপাশে বসুন, দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না বাবা, আমি তো ওই টাকা দিতে তো বাবা ওখানে বসুন, ওখানে বসুন। হ্যাঁ তো আমার খুব খারাপ লাগছে, আমি পারলাম না। তো আপনি মানে বাড়িতে যাওয়ার সময় ওর মাথায় একটা হোটেল আছে, ডিডি হোটেল, ওখান থেকে আপনি ভাত আর মাংস নিয়ে তারপর বাড়িতে যাবেন। আমি টাকাটা দিয়ে যাচ্ছি আপনাকে। হ্যাঁ, হ্যাঁ বাবা আপনি কিছু করবেন না, খালি না আমার টাকা দিয়ে যাচ্ছে। আপনারা খেলেই আমি আমার খাওয়া। কালকে গিয়েছিলাম, কালকে ওখানে ওই আসল দোকানের পেছনের যে দোকানটা না ওই সাইডে একটা মসুর দিয়েছিল, তাই আছে কি দিয়েছিল? মসুর মসুর ওটা আচ্ছা, হ্যাঁ ওটা। এখানে 150 টাকা আছে। হ্যাঁ কত? হ্যাঁ 150 টাকা নিন, ধরুন। বাবা, তা আপনি চিনেন কথা? আমি দিচ্ছি তো, আমি আপনার নাতির মতন। আমি যতদিন থাকবো আপনার পাশে আছি, যতটুকু পারবো, আমার সামর্থ্য যতটুকু হবে। হ্যাঁ বাবা আমার নামটা একটু দেখে দেবেন। আর বলছি কি বা হ্যাঁ। একটু হাড়ের ডাক্তার ট্রেনিং যাবে আমার সঙ্গে বা হাড়ের ডাক্তার? হ্যাঁ কি হয়েছে আপনার? মা বলছি না শুনছিলাম মাথা এই দেখো বা এই জন্যই তো চলতে পারি আমি আগে তো কথা বলি না। ও আচ্ছা, এইটা আর ভেঙে গেছে ও। আরটা ভেঙে গেছে তা সবাই বুঝেছে। হ্যাঁ। ছেলেদের বলেছে কেউ মুখ পাবে না। হুম। আর ওই হাসপাতালে গেলাম দিদিটা বলছে কি তুমি হাড়ের ডাক্তার দেখো, আমি গিয়েছিলাম। হাড়ের ডাক্তার? হ্যাঁ কেলিং বলে কেলিং কেলিং তুমি একটু ফোন করি বাবা। হ্যাঁ। তুমি জানবা যে তাহলে আমি হাড়ের ডাক্তারটা আমি খবর নিয়ে আমি আপনাকে জানাবো, আপনাকে আমি নিয়ে যাবো তাহলে, ঠিক আছে? হ্যাঁ আপনার নাম্বার আনতে বলেছিলাম। নাম্বার বাবা দেয় না বাবা, বলেছি নাম্বার ছেলেদের নাম্বার দেয় না, সেই জন্যই তো বাবা নাম যাওয়ার সময় মাংস ভাত বা যেটা আপনার পছন্দ হবে আপনি নিয়ে নেবেন। কতদিন আগে মাংস খেয়েছেন? বাবা খাই না মাংস টাংস, ওই গালে দাঁড়িয়ে সেরকম খাই না। বলবেন নরম নরম দিতে, ঠিক আছে? হ্যাঁ, এই নিন ধরুন, টাকাটা ধরুন। বাবা আপনি টিফিন করবেন আমার আমি বললাম কি আপনারা খেলেই আমি খাওয়া, আমার খাওয়া। না না বাবা তা হয় না। আপনি খুশি হলেন আমি খুশি হবো। আমি তো আমি আর খেয়ে এসেছি, বাড়ি থেকে খেয়ে এসেছি। ভাই ভাই বোন আমরা 2 ভাই, দাদা বড়, আমি ছোট। মা বাবা নেই? হ্যাঁ, মা বাবা আছে। ছেলে? হ্যাঁ, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তোতবাদ করো দিদা, ভালো থাকবে, বাবা, আশীর্বাদ করো আমি যেন এরকম অসহায় মানুষদের পাশে আরো ভালোভাবে দাঁড়াতে পারি। হ্যাঁ এই আশীর্বাদ দাঁড়া করো। বাবা আরো যেন তুমি ভালোভাবে বাবা তুমি লেখাপড়া করতে পারবে বাবা, তুমি খুশি বাবা। আশীর্বাদ করো, এই আশীর্বাদটা সবসময় করো, হ্যাঁ। ভালো থাকবেন। হ্যাঁ। তাহলে এবারে আস্তে আস্তে আমি যান। ভালো থাকবো বাবা, আমি চলে যাবো, তোরা ভালো থাকবে। আপনার কিচ্ছু হবে না, আমরা আছি তো।